আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু সুহানা কুকিং ওয়ার্ল্ড। আমরা প্রত্যেকেই এটা জানি ও মেনে থাকি, ঢ্যাঁড়সের সঙ্গে চিংড়ির কিন্তু দারুণ একটা কম্বিনেশন রয়েছে। তাই আমিও বানিয়ে ফেললাম চিংড়ির সঙ্গে আলু ও ঢ্যাঁড়স দিয়ে ঝাল ঝাল দারুণ একটা রেসিপি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নেব। তার জন্য সামান্য একটু লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে চিংড়িগুলোকে ভেজে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3-4 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবার তুলে নেব। এদিকে চিংড়ি মাছের রেসিপির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে ও 1 চা চামচ গোটা ধনে। দিয়ে দিচ্ছি 10 থেকে 11টা মতো গোলমরিচ ও একটা শুকনো লঙ্কা ও অর্ধেক পেঁয়াজ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতো সর্ষের তেল। অন্যদিকে আমি 10 থেকে 12টা মতো ঢ্যাঁড়সকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মতো মেথির দানা। ঠিক আমি এরকম ধরনের মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। মেথি একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিলাম এবার বানিয়ে রাখা পেস্টটা। তেলের সঙ্গে মশলা একটু ভালো করে নাড়াচাড়া করে যেই পাত্রে আমি মশলাটা রেখেছিলাম সেটাতেই সামান্য একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম জলটা। এবার দিয়ে দেব 1/2 চা চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 1/2 চা চামচ মতো রসুন বাটা। এবার ফ্লেমটাকে লোতে করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। চলুন তবে অন্যদিকে আলু ও পেঁয়াজটা কেটে নিই। তো এদিকে আমি 2টো বড় সাইজের আলুকে ঠিক এরকম করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকেও আমি কেটে নিয়েছি। দিয়ে দেব আলু ও পেঁয়াজ। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স।
আলু, পেঁয়াজ ও ঢ্যাঁড়স উভয়ই খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বড় বাটির 1 বাটি জল। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আগে যেহেতু আমি হাফ চা চামচ মতো লবণ ব্যবহার করেছি, তাই আরও দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে 5 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। সবকিছুকে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। ফ্লেমটাকে লোতে করে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের এই লোভনীয় ও দারুণ টেস্টি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। এটা বাঙালিদের একটা জনপ্রিয় খাবার। তো গরম ভাতের সাথে এরকম যদি চচ্চড়ি থাকে তাহলে পুরো ব্যাপারটাই জমে যায়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করুন সুহানা কুকিং ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি সুহানা, আপনারা দেখছেন সুহানা কুকিং ওয়ার্ল্ড। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।